স্ক্রিন শেয়ার কোথায় যেতে হবে? এটা এই পাশে ক্রস এইটা নিয়ে সমস্যা। স্ক্রিন শেয়ারিং দেখতে পাচ্ছ? দেখতে পাচ্ছ তোমরা? জি স্যার, দেখা যাচ্ছে। হ্যাঁ, এখন প্রশ্নটা যেটা প্রশ্ন আমাদের থাকবে, তোমরা ইচ্ছে করলে স্ক্রিন শেয়ার মানে স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। হ্যাঁ, আমাদের আলোচ্য বিষয় দুটি আজকে। বাংলাদেশে খুচরা ব্যবসায় দক্ষতা বৃদ্ধির সমস্যাগুলো কি কি, মানে বাংলাদেশে যে খুচরা ব্যবসায় আছে এই ব্যবসাগুলো যদি দক্ষতা বৃদ্ধি করা যায়, বৃদ্ধির অন্তরায় বা সমস্যাগুলো কি হতে পারে। এই আর একটা হলো আর একটা আছে হলো যে বাংলাদেশের খুচরা ব্যবসার দক্ষতা বৃদ্ধির উপায়। তাহলে প্রথমত আমরা দেখছি সমস্যাগুলো, আর দ্বিতীয়ত হলো বাংলাদেশে খুচরা ব্যবসায় দক্ষতা বৃদ্ধির উপায় বর্ণনা করা। ভেরি ভেরি ইম্পর্টেন্ট। এই চ্যাপ্টারে সবচেয়ে গুরুত্বপূর্ণ প্রশ্ন। আমি প্রশ্ন বিগত সালের প্রশ্ন দেখেছি, দেখে এই প্রশ্নটাই আমার কাছে ইম্পর্টেন্ট মনে হয়েছে। চ্যাপ্টারটা সহজ কিন্তু এই প্রশ্নটা ইম্পর্টেন্ট এবং এইটা আমরা আলোচনা করব। ক্লিয়ার? তো খুচরা ব্যবসায়ের দক্ষতা বৃদ্ধির সমস্যাগুলো আলোচনা করার পূর্বে আমরা জানবো যে আসলে খুচরা ব্যবসায়টা কি। তো আমরা যদি বলি খুচরা ব্যবসা হচ্ছে বাজারজাতকরণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। খুচরা ব্যবসা তাহলে কি? বাজারজাতকরণ প্রক্রিয়ার সর্বশেষ ধাপ। এখানে আছে অ্যাডমিটেড কেউ, এটা সর্বশেষ ধাপ, অর্থাৎ যারা কিনা পাইকারি কারবার এবং পাইকারি কারবারের কাছ থেকে পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে, তাদেরকে খুচরা কারবারি বা খুচরা ব্যবসায় বলা হয়। এই খুচরা কারবারিরা অনেক সময় সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে পণ্য ক্রয় করতে পারে, কিন্তু মূলত তারা পাইকারের কাছ থেকেই পণ্যটা ক্রয় করে। কার কাছে বিক্রয় করে? চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রি করে। তো আমরা বলি খুচরা ব্যবসা বলতে ওইসব ব্যক্তি বা প্রতিষ্ঠানের কার্যাবলীকে বোঝায় যা চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বা সেবা বিক্রয় সংক্রান্ত কার্যাবলীর সাথে জড়িত। তারা যে কার্য সম্পাদন করে সে কার্যকে খুচরা ব্যবসা বলে। এদিক থেকে বলা যায় খুচরা কারবার হচ্ছে খুচরা ব্যবসায়ের কার্যাবলী। তাহলে আমরা যদি মোদ্দা কথা বলতে পারি, সহজ ভাষা বলতে পারি, যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান পাইকারি কারবারের কাছ থেকে পণ্য ক্রয় করে সরাসরি চূড়ান্ত ভোক্তার কাছে পণ্য বিক্রয় করে, তাদেরকে আমরা কি বলবো? খুচরা কারবারি বা খুচরা ব্যবসায়ী বলবো। এক্ষেত্রে ফিলিপ কোটলার এবং গ্যারি আর্মস্ট্রং একটা সংজ্ঞা দিয়েছে, দেখো আমরা বলছি ইংরেজিতে। রিটেইলিং ইনক্লুডস অল দ্য অ্যাক্টিভিটিস ইনভলভড ইন সেলিং গুডস অর সার্ভিসেস directly to total consumers for their personal non-business uses। অর্থাৎ খুচরা ব্যবসা বলতে চূড়ান্ত ভোক্তাদের ব্যক্তিগত ও অব্যবসায়িক কাজে ব্যবহৃত পণ্য এবং সেবাগুলো সরাসরি বিক্রয়ের সাথে জড়িত ব্যবসায়িক কার্যাবলীকে বোঝায়। আমি আবার বাংলাটা বলে দিচ্ছি। অর্থাৎ খুচরা ব্যবসা বলতে চূড়ান্ত ভোক্তাদের ব্যক্তিগত ও অব্যবসায়িক কাজে ব্যবহৃত পণ্য এবং সেবাগুলো সরাসরি বিক্রয়ের সাথে জড়িত ব্যবসায়িক কার্যাবলীকে বোঝায়। এখানে ফিলিপ কোটলার এবং গ্যারি আর্মস্ট্রং সংজ্ঞাটা যদি ভাঙি আমরা, তাতে বোঝা যাবে যে খুচরা ব্যবসা বলতে সরাসরি যে পণ্য ভোগ করে যে সমস্ত ক্রেতা, তাদের কাছে
যে ব্যবসায়িক কার্যাবলী চালায় তাদেরকেই বোঝায়। মানে সরাসরি পণ্য ভোগ করে কারা? চূড়ান্ত ক্রেতা। চূড়ান্ত ক্রেতাদের কাছে যে ব্যবসায়িক কার্যাবলী যারা যে সমস্ত ব্যক্তি বা প্রতিষ্ঠান চালায় তাদেরকে কি বলে? খুচরা ব্যবসায় বলে। এখানে কি তাবাসসুম আছো? তোমরা কি জয়েন করে চলে যাও নাকি? স্যার চলে যাই না, আসি। হ্যাঁ, তাবাসসুম বলো, এক লাইনে বলো যে খুচরা কারবারিটা বা খুচরা ব্যবসায়টা কি? স্যার আরেকটা বার বলবেন কষ্ট করে, আপনি যখন বলছেন তখন আমি শুনি না। বুঝি না, বলতে পারবে তুমি? না স্যার, আরেকবার বললে বলতে পারবো। আমি তো আরেকটু অনেক সময় ধরে আমি বলছি যে তুমি যদি কনসেন্ট্রেট না করো, আমি যদি প্রশ্ন না করতাম তুমি তো আমাকে প্রশ্ন করতে না। তুমি তো কনসেন্ট্রেট জি থাকতে স্যার। হবে, তোমাদেরকে কনসেন্ট্রেট থাকতে হবে। আমি খুচরা ব্যবসায়ের সংজ্ঞাটা সুন্দরভাবে বইয়ের কথা বলেছি, নিজের কথা বলেছি এবং একটা গ্যারি আর্মস্ট্রং ফিলিপ পটারের সংজ্ঞা দিয়েছি। এবং এমন কিছু জটিল এটা ইকুয়েশন না যে তোমরা এক লাইনে বা দুইটা অক্ষরও বলতে পারবে না। খুচরা ব্যবসায় হলো ওই ব্যক্তি বা প্রতিষ্ঠানকে বোঝায় যারা পাইকারের কাছ থেকে পণ্য ক্রয় করে চূড়ান্ত ভোক্তার কাছে বিক্রি করে। আমরা চ্যানেলে দেখি নাই উৎপাদনকারীর কাছ জি থেকে আসলো হোলসেলার বা পাইকার, তারপরে খুচরা কারবারি, তারপরে চূড়ান্ত ভোক্তার। এটা দেখেছি কিনা বলো? জি স্যার। তাহলে এটা তোমরা একটা লাইনে বলতে পারবে না, এত সহজ একটা জিনিস। তাহলে তোমরা কঠিনটা কিভাবে বলবা? তো আমরা এইবার দেখব বাংলাদেশে খুচরা ব্যবসায়ের দক্ষতা বৃদ্ধি সমস্যা। আমাদের দেশে যে খুচরা ব্যবসায় যে প্রতিষ্ঠানগুলো আছে তাদের ওই রকম দক্ষতা নাই। কেন দক্ষতা নাই? দক্ষতা বৃদ্ধি করার কিছু সমস্যা আছে। দক্ষতা আহ, বৃদ্ধির ক্ষেত্রে কিছু কিছু প্রতিবন্ধকতা আছে, আমরা সেইটা আলোচনা করব। এখানে 11টা পয়েন্ট আমরা দিয়েছি, তোমরা স্ক্রিনশট দিয়ে রাখতে পারো। এটা খুবই সহজ কিন্তু ইম্পর্টেন্ট, বই পরীক্ষা আসার মতো। তোমাকে কি করতে হবে? এই সহজ পয়েন্টগুলোই তোমাকে সুন্দর করে বুঝতে হবে এবং সুন্দর করে খাতায় প্রেজেন্ট করতে হবে পরীক্ষার জন্য। হ্যাঁ, তোমাদের জাতীয় বিশ্ববিদ্যালয়ে পরীক্ষা বা অ্যাসাইনমেন্ট যদি দেওয়া হয় সেখানে তোমাকে প্রেজেন্ট করতে হবে। অতএব তুমি যদি সহজ প্রশ্নটাও প্রাসঙ্গিকতার সহিত না বলতে পারো বা না লিখতে পারো তাহলে বিষয়টা কিন্তু বোঝা যাবে না। তুমি অপ্রাসঙ্গিক লিখলেই এক্সামিনার যারা আছে তারা বুঝতে পারবেন এবং নাম্বার কিন্তু ভালো নাম্বার পাবে না। এক নম্বর দেখো, নিকৃষ্ট মানের পণ্য। পণ্য। আমাদের নিকৃষ্ট মানের পণ্যটা হলো আমাদের দেশের উৎপাদিত পণ্য মোটেও কি বলবো যে ভালো পণ্যের, উন্নত মানের পণ্য উৎপাদিত হয় খুবই কম। এই জন্য ক্রেতারা আহ, সবসময় পণ্য সম্পর্কে একটা সন্দিহান থাকে। আর এসব পণ্য খুব সহজে ক্রয় করতে চায় না, ক্রেতারা খুব সহজে আহ, ক্রয় করতে চায় না। এই অবস্থায় খুচরা ব্যবসায়ীরা দক্ষ হইতে পারে না। অর্থাৎ হলো যে পণ্য, যে সমস্ত ভোগ্য পণ্য চূড়ান্ত ভোক্তার হাতে পৌঁছানোর কাজ কিন্তু কারা করে? খুচরা কারবারি করে। সেখানে যদি পণ্যের সমস্যা থাকে, নিকৃষ্ট মানের পণ্য থাকে, সেই দায়টা অলরেডি খুচরা কারবারি কাঁধেই পড়ে যায়। যদিও খুচরা কারবারি পণ্য উৎপাদন করে না, কিন্তু যেহেতু নিকৃষ্ট মানের পণ্যই বেশি থাকে বা মানসম্মত নয় এমন পণ্যই বেশি থাকে, সেহেতু এই নিকৃষ্ট মানের পণ্যের দায়টা খুচরা কারবারির কাঁধে পড়ে যায়, বিধায় তারা দক্ষ হতে পারে না। হ্যাঁ, সহজ ভাষায় লিখবা, কিন্তু আমি কিন্তু একটু ডিটেল বলে দিলাম যে আসলে নিকৃষ্ট পণ্যটার দায় আসলে কেন খুচরা কারবারি কাঁধে পড়ে, সে তো উৎপাদন করে না, কিন্তু যেহেতু তার হাতেই চূড়ান্ত ভোক্তার কাছে পণ্যটা পৌঁছায়, অতএব আমাদের দেশের যে ক্রেতা আছে তারা এই দায়টা খুচরা কারবারি কাঁধে দিয়ে দেয়। 2 নম্বর দেখো, অনিয়মিত সরবরাহ। অর্থাৎ যে পণ্যগুলো খুচরা কারবারের মাধ্যমে চূড়ান্ত ভোক্তার কাছে পৌঁছানো হয় সেই পণ্য অনেক সময় নিয়মিত সরবরাহ হয় না। মানে উৎপাদনকারী যদি হোলসেলারের মাধ্যমে খুচরা কারবারের কাছে দিতেও চায়, পাইকারি হয়তো বিভিন্ন কারণে সেটা খুচরা কারবারের কাছে পৌঁছাইতে গড়িমসি করে, বিধায় অনিয়মিত সরবরাহের দায়টাও খুচরা কারবারের কাজে চলে আসে। যে হয়তো ক্রেতারা এরকম ধারণা করে যে খুচরা কারবারি ইচ্ছে করে পণ্য সরবরাহ করছেন বা মূল্য বৃদ্ধি করার পায় তারা করছে। এরকম বিষয়গুলো খুচরা কারবারির দক্ষতা বৃদ্ধির প্রতিবন্ধকতা। 3 নম্বর দেখো কি, 3 নম্বর হলো প্রশিক্ষণ প্রশিক্ষণবিহীন বিহীন বিক্রয় বিক্রয় কর্মী। কর্মী।
যে খুচরা কারবারি যারা আছে, যে সমস্ত খুচরা কারবারি যারা কিনা আহ, বিক্রয় চূড়ান্ত ক্রেতার কাছে, চূড়ান্ত ভোক্তার কাছে পণ্যটা বিক্রয় করে, এই সমস্ত খুচরা ব্যবসায়ী বেশিরভাগই প্রশিক্ষিত না। আমাদের দেশে ওইরকম প্রশিক্ষণের সুযোগও নাই, ওইরকম প্রতিষ্ঠানও গড়ে ওঠে নাই, প্রশিক্ষণ দেওয়ার মতো প্রতিষ্ঠান গড়ে ওঠে না। বিধায় এই যে প্রশিক্ষণ বিহীন বিক্রয় কর্মী, তারা কিন্তু ক্রেতাদের এই সন্দিহান বা ক্রেতাদের বিভিন্ন প্রশ্নের উত্তর দিতে পারে না। অতএব প্রশিক্ষণ বিহীন কর্মীটাও খুচরা ব্যবসায়ের দক্ষতা বৃদ্ধির সমস্যা বা প্রতিবন্ধকতা বা অন্তরায়, এই তিন ধরনেই কিন্তু আসতে পারে। সমস্যা আসতে পারে, প্রতিবন্ধকতা নামেও আসতে পারে, আবার অন্তরায় নামেও আসতে পারে। তোমরা কিন্তু একই পয়েন্ট দিয়ে দিবা এখানে। বাংলাদেশের খুচরা ব্যবসায় দক্ষতা বৃদ্ধির সমস্যা অথবা প্রতিবন্ধকতা অথবা অন্তরায়, একই কোশ্চেন কিন্তু। 4 নম্বর হলো আর্থিক সমস্যা। আর্থিক সমস্যা হলো যে আমাদের দেশে যে খুচরা কারবারিরা আছে, তারা প্রচন্ড আর্থিক সমস্যায় ভোগে। অনেক সময় তারা ব্যবসা করার জন্য স্থায়ী বা চলতি আমানতের ঘাটতি থাকে। তারা ইচ্ছা মতোই পণ্য দ্রুত হোলসেলের কাছে থেকে কিনে নিয়ে আসতে পারে না। এই যে আর্থিক সমস্যা, এই সমস্যাটাও এই বাংলাদেশ খুচরা ব্যবসায়ের দক্ষতা বৃদ্ধির অন্তরায় বা প্রতিবন্ধকতা হিসেবে কাজ করে। 5 নম্বর স্যার, হলো, আর্থিক সমস্যাটাই তো বড় সমস্যা। হ্যাঁ বড় সমস্যা, কিন্তু আমাদেরকে ধারাবাহিকভাবে আমরা বলবো যে অনেক সময় না এটা বড় সমস্যা না, আমরা সমস্যাগুলো সব ধারাবাহিকভাবে আলোচনা করছি। অবশ্যই গুরুত্বপূর্ণ সমস্যা, যেমন অনেক খুচরা কারবারি, তাদেরকে পণ্য শেষ হয়ে গেছে, বিক্রি তো আনা পণ্য শেষ হয়ে গেছে, আবার নিয়ে আসতে হবে। তাদের এই নাই, ক্ষমতা নাই, যে টাকা নাই, ক্যাশ নাই, যে হোলসেলের কাছ থেকে আবার নিয়ে আসবে বা সরাসরি উৎপাদনকারীর কাছ থেকে পণ্যটা নিয়ে আসবে। অর্থাৎ আর্থিক সমস্যাটা একটা গুরুত্বপূর্ণ সমস্যা আমরা বলতে পারি। 5 নম্বর হলো আধুনিক কলা কৌশলের অভাব। আধুনিক কলা কৌশল রপ্ত করতে পারে নাই আমাদের দেশে খুচরা ব্যবসায়ীরা। বিধায় অনাহত চূড়ান্ত ভোক্তার সাথে দর কষাকষি, মন মালিন্য, সময় নষ্ট এবং ভুল বোঝাবুঝি সৃষ্টি হয়। বিভিন্ন কারণে আধুনিক যে কলা কৌশল, আধুনিক জ্ঞান বিজ্ঞানের প্রয়োগের মাধ্যমে কি তাদেরকে মোটিভেট করা, মানে সাইকোলজিক্যালি মোটিভেট করা, কৌশল পণ্য বিক্রয় করার যে প্রচেষ্টা, সেটা নিতে পারে না আমাদের দেশের খুচরা ব্যবসায়ী। কেন নিতে পারে না? বেশিরভাগ খুচরা ব্যবসায়ী অশিক্ষিত। আমরা পরবর্তীতে পয়েন্টগুলোতে আসবো। 6 নম্বর হলো পরিবহন সমস্যা। পরিবহন সমস্যাটা কি? যে পরিবহন সমস্যা হলো দেশের পরিবহন সমস্যাটা খুঁজতে পারে কম সময়ে এবং কম খরচে তোমার পণ্য সামগ্রী এক স্থান থেকে অন্য স্থানে স্থানান্তর করতে পারে না। যেমন পরিবহন সমস্যা, যেমন খুচরা, এমনও খুচরা ব্যবহারে কাঁচামালের কথা আমরা বললাম। কাঁচামাল সাধারণত আড়তদার বা পাইকারের কাছ থেকে কিনে নিয়ে ক্রেতার কাছে, ঘরের কাছে ছোট বাজারে বিক্রি করা হয়। আমরা কাঁচামালের কথা জানি, শাক সবজি এই সমস্ত কাঁচামাল। কিন্তু দেখবা যে এই সমস্ত খুচরা কারবারি এই যে কাঁচামাল আড়তে থেকে কিনে নিয়ে আসে, এটা পরিবহন একটা ব্যাপক ব্যয় হয়। কিন্তু তোমরা জানো যে পরিবহন, বিশেষ করে ভ্যান বা পিক আপে যখন নিয়ে আসে, এই ব্যাপক খরচ হয় এবং এই খরচটাই কিন্তু ক্রেতার পণ্য মূল্যের সাথে যোগ করে মূল্যটা নির্ধারণ করে তখন খুচরা কারবারি, যার ফলে পণ্যের মূল্য বেড়ে যায়। তো এই যে পরিবহন সমস্যাটা যদি কম হইতো, একটা সিস্টেমে পরিবহন করে নিয়ে আসা যেত আড়ত থেকে, খুচরা কারবারিরা যদি পারতো, তাহলে এই পণ্য মূল্য বৃদ্ধি পেত না এবং তাদের যে সমস্যাটা থাকতো না। সব 7 নম্বর হচ্ছে বাজার তথ্যের অভাব। বাজার তথ্যের অভাব হলো আমাদের যে সমস্ত খুচরা কারবারি আছে, যে সমস্ত নতুন নতুন পণ্য আসে বা তাদের খুচরা কারবারের কিছু সমস্যা থাকে, যে সমস্যাগুলো পাইকারের কাছে বলা দরকার হয় বা উৎপাদনকারীরও জানা দরকার। এই সমস্ত সমস্যা তথ্য বা বাজার সংক্রান্ত তথ্য তারা জানতে পারে না এবং জানাইতে পারে না। যেমন পণ্যের মৌসুমি পরিবর্তন, মৌসুমি চাহিদা বা উৎপাদনের হিসাব, পণ্যের গুণাগুণ, এই সমস্ত তথ্য
খুচরা কারবারি জানা দরকার, কিন্তু সঠিক সময় এরা জানতে পারে না। আবার ক্রেতাদের চাহিদা, পণ্যের গুণাগুণ বা পণ্য সম্পর্কে কি ধরনের পণ্য ক্রেতারা চাচ্ছে, এ সমস্ত তথ্য খুচরা কারবারিদেরকে, উৎপাদনকারী বা হোলসেলারদেরকে জানানো উচিত, সেটাও তারা জানে না। এই যে বাজার তথ্য যেটা সঠিকভাবে জানে না, খুচরা কারবারি জানে না, এবং খুচরা কারবারির মাধ্যমে যে উৎপাদনকারী বা হোলসেলাররা জানবে সেটাও হয় না। অর্থাৎ সঠিক বাজার তথ্যের অভাবেও বাংলাদেশে খুচরা ব্যবসার দক্ষতা বৃদ্ধি হয় না। 8 নম্বর কি আছে? ব্যবসায়ীদের শিক্ষার অভাব। এটা কিন্তু আমরা অনেকটা আলোচনাই করে ফেলেছি যে আধুনিক কলা কৌশলের সাথে যে আমাদের দেশের খুচরা কারবারি যারা আছে, বেশিরভাগ খুচরা কারবারি এরা কিন্তু অশিক্ষিত। এরা শিক্ষা এরকম উচ্চশিক্ষায় শিক্ষিত নয়, যার দরুন ক্রেতাদের সাথে মনস্তাত্ত্বিক যে দর কষাকষি বা মনস্তাত্ত্বিক যে ব্যাপারগুলোর মাধ্যমে ক্রেতাদের মনে প্রভাব বিস্তার করে পণ্য বিক্রয় করবে, সেই ধরনের কলা কৌশল তাদের থাকে না। বিধায় এটাও একটা সমস্যা হিসেবে দেখা যায়। 9 নম্বর হলো মধ্যস্থ কারবারিদের প্রভাব। এটা একটু বলো তো তোমরা, মধ্যস্থ কারবারি কারা? এটা তো আলোচনা করেছে অনেক। মাহমুদা বলো, মধ্যস্থ কারবারি পারবে? স্যার ওই যে যারা দালাল, বিভিন্ন যে মালগুলা যখন না না, উৎপাদনকারীর কাছ থেকে দালাল কিন্তু তুমি একটা শ্রেণী বললা, দ্যাট মিন্স ব্রোকার। এটাও একটা মধ্যস্থ কারবারি, হলো যে ক্রেতা এবং বিক্রেতা এবং ক্রেতার মধ্যে যারাই থাকে তারাই মধ্যস্থ কারবারি, শুধু দালাল নয়। এজেন্ট হইতে পারে, পাইকার হইতে পারে, খুচরা কারবারি মধ্যস্থ কারবারি। হ্যাঁ, তো খুচরা কারবারির উপরের যে মধ্যস্থ কারবারি গুলো আছে তাদের প্রভাব অনেক বেশি। যেমন আড়তদার, এখানে খুচরা কারবারির উপরে মধ্যস্থ কারবারি কারা? হোলসেলার বা পাইকার অথবা আড়তদার। এদের যে দৌরাত্ম্য, এদের যে প্রভাব, এই প্রভাবের কারণেও কিন্তু অনেক সময় খুচরা কারবারির সমস্যা করে, দাম বেশি হয়, এবং সেই দাম বেশির প্রভাব কিন্তু খুচরা কারবারির কাঁধে নিতে হয়। কারণ আমাদের দেশের মধ্যস্থ কারবারিরা এমনই বেপরোয়া, তারা উৎপাদনকারী এবং ভোক্তাদের মাঝে থেকে একটা বৃহৎ পরিমাণ মার্জিন তারা নেয়, এবং সেই মুনাফার অংশ ক্রেতাদের ঘাড়ে চলে আসে। হ্যাঁ। 10 নম্বর হলো ত্রুটিপূর্ণ হিসাব রক্ষণ পদ্ধতি। এটা আছে যে খুচরা কারবার যারা, আমাদের ছোট ছোট যারা খুচরা কারবার, এরা সঠিকভাবে হিসাব রক্ষণ করে না, ত্রুটিপূর্ণ। তাদের কোনো বই নাই, লেজার নাই, নগদান খতিয়ানি হিসাব রাখে না। তারা একটা মান্দাত্তা আমলের হিসাব পদ্ধতি ব্যবহার করে ব্যবসায় কার্য পরিচালনা করে। এই মান্দাত্তা আমলের হিসাব পদ্ধতি ব্যবহারের মাধ্যমে ব্যবসা কার্য পরিচালনা করা অন্যতম একটি সমস্যা হিসেবে প্রতীয়মান হয়। 11 নম্বর কি? ত্রুটিপূর্ণ ওজন ও পরিমাপ ব্যবস্থা। এটা হলো যে সবচেয়ে গুরুত্বপূর্ণ ইম্পর্টেন্ট একটা হলো ব্যবস্থা, যে আমাদের দেশে এখনো সারা বাংলাদেশে একই ধরনের ওজন এবং পরিমাপ ব্যবস্থা নাই। কোথায় দেখবে যে কেজির দরে বিক্রি হচ্ছে, কোথায় সেরের দরে বিক্রি হচ্ছে, কোথায় আবার হালিতে বিক্রি হচ্ছে। হচ্ছে না? হচ্ছে কিনা? এখন কমলা কিনতে গেলে কি, আগে কি কিনতে বলতো? হালি ডজন, এখন কি কেজি। হ্যাঁ হ্যাঁ, কেজি। এখন চিন্তা করো কমলা কোন কালে কেজিতে বিক্রি হয়েছে। কমলা তো হালি সাধারণত আমরা দেখছি, তোমরা হয়তো বা দেখছো, হালি এবং ডজন হিসেবে 12টা, 4টে এবং 12টা। এখন এরা দাম বৃদ্ধির জন্যই মূলত এই কাজটা করছে, জানো। দাম বৃদ্ধির জন্য এই কাজটা করছে এই কারণে যে কেজিতে আসলে 7টার মধ্যে হয়ে যায়, 120 টাকার নিচে নেয় না। তো ডজন হিসেবে দেখা যায় প্রায় 200 টাকা উঠে যায়, জানা তো না কমলা হলেও। হিসাবটা কিন্তু এই, এটাও কিন্তু যখনই এটা ক্রেতাদের ঠকানোর কোনো পায়তারা হবে, সেটাই কিন্তু একটা খারাপ ব্যবস্থা, এবং সেটা একটা সমস্যা হিসেবে প্রতীয়মান হবে। তা আমরা 11টা পয়েন্ট আলোচনা করলাম। এটা হলো বাংলাদেশের খুচরা ব্যবসায়িক দক্ষতা বৃদ্ধির সমস্যা, অন্তরায় বা প্রতিবন্ধকতা। নেক্সট যাব হলো পরবর্তী কোশ্চেনে। পরবর্তী যেটা, বাংলাদেশের খুচরা ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধির উপায়। দেখতে পাচ্ছ এখন? এটাও স্ক্রিনশট দিয়ে রাখো। তাহলে আমরা সমস্যা বা অন্তরায় যেটা দেখেছি, এখন এই সমস্যা বা অন্তরায় থেকে কিভাবে দক্ষতাটা বৃদ্ধি করা যায় তার উপায় আমরা বর্ণনা করব। আমরা, আমার কণ্ঠ শুনে বোধহয় বুঝতে পারছো যে
সিজনাল যে ঠান্ডা ঠান্ডা কিন্তু লেগেছে। হ্যাঁ, তোমরা নিজেরা সিকিউর থাকো, বাইরে বেরিয়ে যাও না। আমি একটু পরশুদিন একটু বিকেলে ছাদে বসছিলাম, অবস্থা খারাপ, এই মাথায় ঠান্ডা লাগে, এখন ক্লাস নয় কঠিন। তার যাই হোক, আমরা বাংলাদেশের খুচরা ব্যবসায়ীদের দক্ষতা বৃদ্ধির উপায়ে 1 নম্বর আমরা সমস্যায় লিখছিলাম যে নিকৃষ্ট পণ্য, আর এখানে 1 নম্বর যেহেতু দক্ষতা বৃদ্ধির উপায় আলোচনা করছি, দেশীয় পণ্যের উন্নয়ন। তার মানে যে নিকৃষ্ট পণ্য থেকে যদি আমাদের দেশীয় পণ্যগুলো যদি উন্নয়ন করা যায়, ভালো মানের পণ্য যদি উৎপাদন করা যায়, তাহলে এটা খুচরা কারবারে বিক্রি করতে আর সমস্যা হবে না, ক্রেতাদের বোঝাতে সমস্যা হবে না, তাহলে এরা এই দক্ষতাটা বৃদ্ধি করা সম্ভব হবে। 2 নম্বর হলো নিয়মিত সরবরাহ। নিয়মিত সরবরাহটা কি? আমরা আগে বলেছিলাম অনিয়মিত সরবরাহ, আর তার এগেনস্টে সমস্যার সমাধানের ব্যাপারটা আসলো নিয়মিত সরবরাহ। তার মানে সঠিক সময়ে যদি খুচরা কারবারি পাইকারি কাজ বা উৎপাদনকারী কাছ থেকে পণ্য নিয়ে এসে ক্রেতার হাতে সরবরাহ করতে পারে, তাহলে তাদের দক্ষতাটা বৃদ্ধি করা সম্ভব। 3 নম্বর হলো পণ্য তালিকা প্রদর্শন। আমাদের বেশিরভাগ কি বলে, বেশিরভাগ খুচরা ব্যবসায়ী বা অনেক সময় দেখবে যে শহর অঞ্চলে সরকারি মনিটরিং থাকে, সেখানে হয়তো বিভিন্ন ভ্রাম্যমাণ আদালতের মাধ্যমে খুচরা কারবারিদের মূল্য তালিকা প্রদর্শন করতে হয়। কিন্তু ছোট শহর বা জেলা শহর বা গ্রামাঞ্চলে এটার বালাই নেই, পণ্য তালিকা প্রদর্শনের কোনো নিয়ম নাই। কিন্তু পণ্য তালিকা যদি প্রদর্শন করা হয়, তাহলে তার একটি কিন্তু গ্রহণযোগ্যতা থাকে। ক্রেতারাও যেমন গ্রহণযোগ্য ভাবে পণ্য তালিকা দেখে আগ্রহী হয় যে এটা পণ্য তালিকা করা আছে, এখানে মূল্য নির্ধারণ করা আছে, অতএব এখানে ফাঁকি দেওয়ার সুযোগ নাই বা এখানে প্রতারণার সুযোগ নাই, তাহলে তারা নির্দ্বিধায় পণ্য ক্রয় করতে পারে। 4 নম্বর হলো বাজার ও মূল্য নিয়ন্ত্রণ। বিশেষ করে বাজার ও মূল্য নিয়ন্ত্রণ যদি করা যায়, অর্থাৎ মধ্যস্থ কারবারে যারা আছে তারা যে বিভিন্ন অনৈতিক সুবিধা নেয় বা বিভিন্ন অনৈতিক মূল্য বৃদ্ধির প্রচেষ্টা চালায়, সেটা যদি নিয়ন্ত্রণ করা যায়, তাহলে অবশ্যই মূল্য নিয়ন্ত্রণ করা যাবে। যদি মধ্যস্থ কারবারে বেশি পরিমাণ মুনাফা করে, তাহলে মূল্য বেশি হবে। সরকারিভাবে যদি মধ্যস্থ কারবারিদের দৌরাত্ম্য নিরসন করা যায়, তাহলে এই ব্যাপারটা সুবিধা হবে এবং খুচরা কারবারিদের দক্ষতা বৃদ্ধি করা যাবে। 6 নম্বর কি? বিক্রয় কেন্দ্রের সংখ্যা বৃদ্ধি। এই তাবাসসুম বলো, অনন্ত বলো। বিক্রয় কেন্দ্রগুলো অনেক বাড়াইতে হবে, এটাই তো। বলো, ভয় পাও না, বকা দেবো না, বলো। স্যার বিক্রয় কেন্দ্রগুলো একেবারে বাড়াইতে হবে। এই 9টার মধ্যে সবচেয়ে সহজ যেটা তোমাকে আমি বলছি। তার মানে বিক্রয় কেন্দ্রের সংখ্যা যদি বৃদ্ধি করা যায়, হ্যাঁ, যে ছোট অল্প অল্প বিক্রয় কেন্দ্র আছে, কিন্তু সেই সংখ্যাটা যদি বৃদ্ধি করা যায়, তাহলে দক্ষ বিক্রয় কর্মী যেমন গড়ে ওঠে, আবার ক্রেতাদের পছন্দ মতো তাদের হাতের কাছে পণ্যটা সরবরাহ করা স্যার সম্ভব বিক্রয় হয়। কেন্দ্রগুলো কি দোকান? অবশ্যই বিক্রয় কেন্দ্র দোকানই, দোকান না বিক্রয় কেন্দ্র, ছোট ছোট দোকান। এই তো বিক্রয় কেন্দ্র, আমাদের খুচরা কারবারি থেকে বিক্রয় কেন্দ্র বলতে তাই বোঝে, বিক্রয় কেন্দ্র বা বিক্রয় বিপণী একই তো কথা, দোকান। 7 নম্বর হলো পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন। যদি পরিবহন ও যোগাযোগ ব্যবস্থার উন্নয়ন করা সম্ভব হয়, ভালোভাবে করা যায়, যদি খুচরা কারবারিরা উন্নত পরিবহন ব্যবস্থার মাধ্যমে পাইকার বা যোগানদার বা আড়তদারদের কাছ থেকে পণ্যটা সস্তায় পরিবহন করে তার দোকানে নিয়ে আসতে পারে, তাহলে অবশ্যই পণ্যমূল্য কম হবে এবং সেটাতে তার দক্ষতা আরো বৃদ্ধি পাবে। 8 নম্বর হলো সুষ্ঠু হিসাব রক্ষণ পদ্ধতি। যদি একটি নিয়মতান্ত্রিক ভাবে হিসাব রক্ষণ করা সম্ভব হয়, নিয়মতান্ত্রিক হিসাব রক্ষণ সম্ভব হয়, তাহলে অবশ্যই খুচরা কারবারিদের দক্ষতা বৃদ্ধি পাবে। কোনো এলোমেলো জানাতন ভাবে না, চিরকুটে লেখে না, একটা নিয়ম করে হিসাব রক্ষণ পদ্ধতি রাখা যায়, তাহলে দক্ষ খুচরা কারবারি তৈরি করা সম্ভব হবে। সব শেষ হলো সঠিক ওজন ও পরিমাপ ব্যবস্থা। সব শেষে যেটা, সারা দেশে একই ধরনের ওজন ও পরিমাপ ব্যবস্থার যদি করা যায়, তাহলে খুচরা কারবারিদের দক্ষতা বৃদ্ধি করা সম্ভব হবে। এই মোটামুটি আমাদের ইসের আলোচনা।
এখন তোমাদের কোনো এই প্রশ্ন দুইটা সম্পর্কে কারো কোনো প্রশ্ন থাকলে বলো। এখান থেকে কিন্তু আমরা দিয়ে দেবো, এই চ্যাপ্টার থেকে প্রশ্ন দিয়ে দেবো, প্রশ্ন দিয়ে চলে আসবো। নাই তো ঠিক আছে, আমরা স্টপ শেয়ারিং করলাম।